আমি অভিশাপ দিয়ে গেলাম। তুই যে মেয়ের জন্য তোর কথার ভর খেলাপ করেছিস, সেই মেয়েকে যখন বিয়ে দিবি, আসর ঘরের থেকেই তার শুরু হবে কালো রাত্রি, কালো অধ্যায়। কি খুব দরদ তগর মায়ের প্রতি না? মায়া শুধু আমার, মায়ের আমি লয়ে যাবো গা, মায়ের আমি আর কারো হইতে দিব না, মায়া শুধু আমার। এসিনি দিনে মিল্লালে রে, এসিনি দিনে মিল্লালে রে, আতামা গুরু গুরু পা। আয় আয়। আজকে তোমার সবার শেষ দিন। আল্লাহ গো আল্লাহ, কি বউ আল্লাহ, এ কি দেখতেছি আমি? আমার সংসারটা শেষ, সব শেষ। এত বড় দেরি কালি, ঘুমাইতে পারি না, দিনে ঘুমাইতে পারি না, রাতে ঘুমাইতে পারি না। কি করবে এখন? সবকিছু সবকিছু উনার লাইগা, উনি আমাকে গজাই দিছে। আমার সংসারটা সব শেষ করেছে, আমার পোলা জীবনটা শেষ। আর কি হইব? আমার ভাইও তো বিয়ে দিতে পারবো না। আমি আল্লাহ রে আল্লাহ, আমার দম বন্ধ হয়ে যাইতেছে। আম্মা কি শুরু করলা তুমি? থামো এবার। তোমার শরীর ভালো না, এমনি প্রেসার মেশার বাইরে যায়। আর পেশেন্ট মাথার মধ্যে যাইতেছে, দিল লাগায় বলেছে মইরা যাবো, আবার পেশেন্ট দেখিব, পেশেন্টে মরুম না, এমনি মইরা যাবো রে। কি যে হইলো রে আল্লাহ, আমার পল্লাদারকে বলে এত মাইয়া দেখছিলাম, কেমনে এইটারে আমি আমার কপালে জিতে গেছে রে, আমার কপাল। ডাক্তার সাহেব, মায়ের কি অবস্থা? ওনাকে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু রুল ভাই দেখেন, এভাবে আর কতবার সম্ভব? এভাবে ওভারডোজ দিলে তো ওনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আসলে আমার কাছে মনে হচ্ছে আমার পক্ষে আর সম্ভব না। চাচা, আমার ক্ষমা করবেন, আমি ভুল ভেবেছিলাম। আসলে মেডিকেল টার্মের বাইরেও যে অন্য কিছু থাকতে পারে সেটা আমার পরিষ্কার হয়ে গিয়েছে। আপনারা যদি মনে করেন তন্ত্রমন্ত্র দিয়ে এটা সমাধান করা সম্ভব, তাহলে আপনারা সেদিকে এগোন। রুল ভাই, আমি সরি, আমি তো আছি, যদি কোনো প্রয়োজন হয় আমাকে অবশ্যই কল দেবেন। আমি তাহলে চলি। এই যে দেখছস, ডাক্তার হান মানছে, তার মানে এর আর কোনো ঠিকঠাক করবো না। এই যে শুনেন, আপনি এক্ষুনি আপনার মাইয়া নিয়া বাড়ি যান গা, তালাকের কাগজ পাঠাই দিমু, লগে দেন মোহরের টাকাও পাঠাই দিমু। আমি আমার পোলারে আবার বিয়া করবো দরকার হইলে। আরে 10টা বউ আনম, আমার কত সুন্দর পোলা, তার জীবনকে আমি নষ্ট করে ফেলাবো? মোটেও না। আপনি এখন নিয়ে যান, যান। আম্মা হইছে, থামো। বেআইন সাহেবা, এইটা আপনি কি বলতেছেন? আমার মাইয়াটা অসুস্থ, ওর একটা সমস্যা হয়েছে, আর সমস্যা হইলে সেটার তো একটা সমাধান আছে, তাই না? কিন্তু আপনি এত বড় কথাটা কইতে পারলেন? আপনিও তো একটা মেয়ে মানুষ, আপনি জানেন না একটা মেয়ের তালাক হয়ে গেলে তালাকের পরে সেই মেয়ের জীবনটা নষ্ট হয়ে যায়? আপনি একটা মেয়ে মানুষ হয়ে এই কথাটা কেমনে মুখে আনলেন? বেআইন সাহেবা, আপনার কাছে আমার অনুরোধ, আপনি এই তালাকের কথাটা আর মুখে আনেন না। সত্যি সত্যি যদি আমার মেয়েটারে আপনার ছেলে তালাক দেয়, তাহলে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে বিয়ান সাহেব, আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। আরে আপনার মায়ের জীবন নষ্ট তো অনেক আগে হয়েছে। আমার পোলাটা তো ভালো মানুষ, ওর জীবনও নষ্ট করতে চান? আপনার এই মাইয়া জীবনও ভালো হইব না। একটা পাগল হইলেও তো বুঝ দিতাম। আরে ও তো একটা ভূত, ভূত রে নিয়ে থাকুন যাইব না। যান যান, ডরে আমার হাত পা কাঁপতেছে, আপনি তাড়াতাড়ি এখন নিয়ে যান গা, যান। বিয়ান সাহেবা, বিষয়টা আরেকবার যদি একটু ভাইবা দেখতেন। কোনো ভাবা ভাবি নাই, আপনি এক্ষুনি আপনার মাইয়া নিয়া এই বাড়ি থেকে বিদায় হন, যান। জামাই বাবাজি, জামাই বাবাজি, তোমার মা তো রাগের মাথায় একটা কথা বইলা ফেলাইছে। আমি জামাই বাবাজি তোমার কাছে অনুরোধ করব, তুমি অন্তত এরকম একটা ভুল সিদ্ধান্ত নিও না। তুমি যদি সত্যি সত্যি আমার মাইয়াটারে তালাক দিয়া দাও, তাহলে আমার মাইয়ার জীবনটা নষ্ট হয়ে যাইব।
তুমি আমার মায়ের জীবনটা নষ্ট করো না জামাই বাবাজি। আমি তোমার কাছে দুই জোর করে অনুরোধ করতেছি, তুমি আমার মেয়ের জীবনটা নষ্ট করো না, আমার মেয়ের জীবনটাকে তুমি নষ্ট করে দিও না। আব্বা, শ্বশুর আব্বা, আজকের পর থেকে মায়ের নিয়ে আপনাদের কোনো চিন্তা করার দরকার নাই। মায়া আমার বউ, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। অনেক সুস্থ করার লাগা যা যা করা লাগে আমি করব। আপনি জিনের কথা কইছেন না, দরকার হইলে আমি জিনের লগে যুদ্ধ করব। আর আম্মা, আর কোনোদিন তুমি তালাকের নাম মুখে আনবা না। যদি তালাকের নাম মুখে আনছো না, সারা জীবনের লাগা তোমার এই পোলাটা তুমি হারাবা করে দিলাম। বাবার কথা কইছেন না, আমরা খবরদার। বুঝবো না গিল্লা ঝড় গায়ে ফেলাই দিব, তখন বুঝবো। আরে আল্লাহ, কি যে ডর লাগে সারাদিন। সকালবেলা উঠাই না, রাতে ঘুমাইতে পারি না কয়দিন ধরে। সব এই মাইয়া ওনার মায়ের লাগে হয়েছে, সব ওনার মায়ের লাগে হয়েছে। আমার তুমি শান্ত হও। যাইবো না, আমার ঘরের মধ্যে পালাই দিব। তোমার কপালটা আসলে অনেক পোড়া। বিয়া হয়েছে কয়েকটা দিন হয়েছে, তোমার হাতে থাকার কথা ছিল রেশমি চুরি। আমি স্বামী হিসাবে তোমারে পরাই দিছিল লোহার শিকল। কপালটা তোমার খারাপ না আমার খারাপ আমি জানি না। তুমি জানো, আমি তোমার যেদিন প্রথম দেখতে যাই, তোমার দেখা আমি ভালোবাসা ফেলছিলাম। ছোটবেলা থেকে আজ এরকম একটা মেয়ের বহু হিসাবে স্বপ্ন দেখতাম, ঠিক যেমন অবিকল সেই তুমি। কত স্বপ্ন আসিল, বিয়ের পরে আমরা কত আনন্দ ফুর্তি করব, আমাদের বাচ্চা কাচ্চা হইব, ওটা ভারী আনন্দে মাইতে উঠব। মাইতে উঠছে, কিন্তু আনন্দে না, দুঃখে। তোমার অনেক কষ্ট হইতেছে না? আবার তুমি মাফ করে দিও। আমি জানি তোমার অনেক কষ্ট হইতেছে, কিন্তু আমার কিছু করার নাই। আমি চেষ্টা করতেছি তোমার সুস্থ কর। কিন্তু কিছু করতে পারতেছি না। আমি কখনো ভাবি নাই যে আমার সাথে এরকমটা হইব। কিন্তু তুমি চিন্তা করো না, তোমার সুস্থ না করা পর্যন্ত আমি থামুম না। তোমার সুস্থ করার লাইগা যা যা করতে হয় আমি তাই করবো। এসব জিন, ভূত, তান্ত্রিক, মান্ত্রিক
যাই হোক না কেন, আমি এর শেষ দিকেই ছাড়বো। এর লিগে যা করা লাগে আমি করব। তুমি কি আমার কথা শুনতেছ? আমি জানি তুমি ঘুমায় থাকলেও আমার কথা শুনতেছ, কারণ তুমি আমার ভালোবাসো। তুমি কইতে পারতেছ না। যা বুঝলাম, যা শুনলাম, তাতে আমার মনে হইতেছে এই কামটা আমার করা ঠিক হইব না। আমি এই কামটা করুম না, আপনারা জানগা। হুজুর, আমরা অনেক দূর থেকে অনেক বড় আশা করে আপনার কাছে আসছি। আমার মেয়েটা খুব কষ্টের মধ্যে আছে। এই যে এটা হইতেছে আমার মেয়ের জামাই। এই জামাইটা বিয়ের পর থেকে খুব কষ্টের মধ্যে দিন কাটাইতেছে। শুধু আমার মেয়ের জামাই না, আমার মেয়ের শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষ আমার মেয়ের নিয়ে খুব যন্ত্রণার মধ্যে আছে। একজন তান্ত্রিকের অভিশাপে আমার মেয়েটার জীবনটা এরকম হয়ে গেছে। সবকিছুর মালিক আল্লাহ। সে আল্লাহর দোহাই দিয়ে আপনারা বলতেছি, আপনি দয়া করে আমার মেয়েটারে সুস্থ করে তোলার ব্যবস্থা করেন। যেমন করে হোক, যেভাবেই হোক, আপনি দয়া করে আমার মেয়েটারে সুস্থ করে তোলার ব্যবস্থা করেন হুজুর। আরে আপনারা শুধু আপনাদেরটা বুঝতেছেন। আমি কইলাম না আমি কামটা করুম না, আপনারা জানগা। হুজুর, আজকে আমার বউ যদি আপনার মায়া হইতো, তাহলে কি আপনি না করতে পারতেন? পারতেন না। আমরা অনেক আশা নিয়ে আইছি হুজুর। আমার বউটা অনেক কষ্ট পাইতেছে। আমি অনেক বড় বড় ডাক্তার দেখাইছি, কিন্তু কোনো কাজ হয় না। ওই যে আমার শ্বশুর আব্বা আমার কইছে যে আল্লাহ যদি চায় আর আপনি চেষ্টা করেন, তাহলে আমার বউটা সুস্থ হয়ে যাবে। আপনার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি হুজুর, আপনি চলেন। আপনি না করেন না হুজুর, চলেন। আমি বুঝতেছি ভাইজান, কিন্তু আমার কিচ্ছু করার নাই। এসব কাজ যারা করে তাগু উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা যায়। এই যে আমি খুঁড়ে হাঁটতেছি না, কি লেগে হাঁটতেছি জানো? ঠিক তোমার মতো একজনের উপকার করতে গিয়ে। আমি পারুম না ভাইজান, আমি পারুম না। আপনারা যান, অন্য মানুষের কাছে যান। আপনারা যান। হুজুর, এক সময় আপনার আব্বার অনেক নাম ডাকছিল, আমরা অনেক শুনছি। আল্লাহর রহমতে আপনার আব্বার উসিলায় অনেক রোগী ভালো হয়েছে এবং তারা এখন সুখে শান্তিতে সংসার করতেছে। এইভাবে চলতে থাকলে আমার মেয়ের সংসারটা ভেঙে যাবে। আপনি দয়া করে একটু চলেন। আপনি যত টাকা লাগে আমি দেব, আমি দেবো। আপনি শুধু দয়া করে আমার মেয়েটারে সুস্থ করার ব্যবস্থা করেন হুজুর। দয়া করেন আমাদের উপরে, আমরা খুব কষ্টের মধ্যে আছি। ভাইজান, আমি আপনার করে কইছি আমি এই কামটা করুম না। কেন বুঝতেছেন না? আমি তো নিজের জীবনের ঝুঁকি নিতে পারি না। আমার ওই সুনামেরও দরকার নাই, আপনার টাকারও দরকার নাই। আপনারা যান, আপনারা দয়া করে মেহেরবানি করে আপনারা যান, আমারে বিরক্ত করেন না। হুজুর, আমরা চলে যাইতেছি, কিন্তু যাওয়ার আগে আপনার একটা কথা কইয়া যায়। আমার বউ যদি কিছু হয় না, তাহলে কিন্তু আপনিও দায়ী থাকবেন। চলেন আব্বা। আমি মঞ্জলিকা, তোমাদের নাচ দেখাবো। আমি যে তোমার জিন জিন জিন, শুধু যে তোমার জিন জিন জিন,
আমি যে তোমার জিন 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 ঝিনঝিন ঝিনঝিন করিস না, ওই জিন তোর ঘাড়ে এসে ভর করবে না। তোর বুবু তুমি তা কি কো? হ্যাঁ, তোমার বাড়ি তুমি ছিল না? আমার কলজাকে তোমরা কলজার মতো ছোট ছোট কলজা। হ্যাঁ, আমার সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে কি জানো বুবু? তুমি আমার বুবু হইয়া তোমার কলজাটা ছুডু ময়না, তুই বুবুর জি না, তোর কলজাটাও ছুডু। আর এরকম শয়তান কন্ড দইরাই না ঠাস ঠাস করে কয়েকটা দিলে না, জিনবুত সব বাইরে যাবো। সব নাটক বুঝো না, কাম কাজ করবো দেখে নাটক ধরে বইয়া রইছে। মামা এত সাহস দেখায় না, যদি জিন চোখ খুলে এরপরে বুঝবা কত মজা। না, আমি তা বিশ্বাস করি না। ওই চুপ কর, ওই জিন যদি শুনতে পারে আমাকে একটারও আস্ত রাখবো না, একবারে গিল্লা খায় ফেলাই দিব। বুবু তুমি যত দানি কো, জিন ভূত বলতে কিচ্ছু নাই। কি দাস তুই? বুবু বুবু মনে হইতেছে চোখটা হইলে আমার কত চাইছিল। আরে না, ঘুমাইতেছো তো। আরে আম্মা, মামা জার্নি করে আইছে না, লেগে সবাই ভুল ভুল দেখতেছে। মামা চলো ফ্রেশ হয়ে নাও, তাইলে ঠিক হয়ে যাবো। চলো। ও ওই তো পারে, মেলাটা রাস্তা আইছি তো। হ, এই রুমে বেশি থাকানোর দরকার নাই। হ্যাঁ, একটা ভোক লাগছে কুদ্দুর। খাওয়ান দিতেছি আমি। আমি যে তোমার, শুধু যে তোমার জিন জিন জিন, আমি যে তোমার। হ্যালো হ্যালো, আমি কচুদান শুনি না, নেট নাই। হ্যালো, ও মা গো, বোমা তুমি এত রাতে এনে কি করতেছ? তুই না কইছিলি নাচ দেখাবি, হাই না তুই জন্মিলা নাচি। আমি রে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার, মেরি চাহতে তো फिदा में बहेंगे, जिंदा रहेंगे आगे কি রে, তুই না ওই দিন কইছিলি অনেক দিন পত্রে আমি নাচাই, আঙ্গুলে ডগাই নিয়ে ঘুরাই। আরে না, আমার একটু নাচা, আমিও নাচতে যাই। কই গেল? ওই কই যেতেছিস তুই? বাবু বাবু, আমি তোমার কাছে মাফ চাইতো, তোমার বাড়িতে আমি থাকতে পারলাম না। কেন আমার বাড়িতে থাকবি না কেন? তুই না করে থাকবি। আমি ভুল কইছি, আমি ভাপর মেরে দিছিলাম। হ্যাঁ, আমি জানি তোমার বাড়িতে ভূত আছে। কালকে রাত্রে সেই খেলা দেখাইছে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তো সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো তুই না কইলি যে কোনো ভয় নাই, ভূতের আমি ডরাই না, আমি একলা একলা ভূতের বাড়ি থাকছি, আমার কোনো অসুবিধা নাই, তোমাকে আমি পাহারা দিমু। যাইতেছিস কেন ভাই? কালকে রাত্রে আমার যে নাচ দেখাইছে, আর একটু হইলে আমার বুকের উপরে উঠে নাচা শুরু করে দিত। বাবু আমি যাবো, আমি তোমার বাড়িতে থাকুম না। তোর আমি যাইতে দিব না, ঘরে কোনো পুরুষ মানুষ নাই, তুই গেলে আমরা কেমনে থাকুম? তুমি কি তাহলে আমার তোমার বলির পাঠা বানাইতে চাইতে সমার জবাই করে ফেলাইবো তো? মামা বলির পাঠা মানে? কালকে রাইতে তো ঠিকই কইছিলা এরকম জিন নাকি তোমার আঙ্গুলের ডগার মধ্যে 101টা থাকে, তাহলে এখন ডানাইতেছো কি লেগা? সব সাহস কি ফুস হয়ে গেছে? ও জিন আমার বাপ, জিন আমার মা, জিন আমার দাদা, জিন আমার খালা। আমি তোমার বাড়িতে থাকুম না বুবু, আমি গেলাম। যাইতে দিব না। আমি যাবো না, এখানে থাকবি। আমি থাকুম না, আমি থাকুম না, আমার মাফ করে দেবো, আমি থাকুম না। দাঁড়াও, কি শুরু করছো তোমরা? বাড়িতে কি সার্কাস চলতেছে? একটা মানুষ যে অসুস্থ তোমাদের খেয়াল নাই? পুরো একদম সার্কাস বানায় রেখে দিছো বাড়িটারে। এই মনা, তুই তোর ভাবি দিয়ে খেয়াল রাখছস?
আমি যে কয়েকটা দিন বাড়িতে আসছিলাম না, খেয়াল রাখছো তো ভাবির দিকে? আর মা, আমিও বুঝলাম না বিষয়টা, মানে তুমি একটা মুরব্বী মানুষ হইয়া এইসব পোলাপানের মধ্যে কি শুরু করছো? রান্না বান্না করছো? মায়ের খাওয়া লাগবে না? যাও রান্না বান্না করতে যাও। মায়ে খাইছে কি খায় নাই কোনো খেয়াল নাই, এনে বৈশা শুরু করছে পোলাপাইনদের সাথে। খালি আমারে সারাক্ষণ খালি জারি মারে। যা। আচ্ছা আমি গেলাম। এই তুমি কই যাও? ভাই না, আমি তোর বাড়িতে থাকতে পারবো না। কেন থাকতে পারবো না কেন? তোর বাড়িতে দিন বুধ আছে। আরে কে কইছে আমার বাড়িতে দিন ভূত আছে? তোর বউ একটা সিন, তোর বউ একটা রাক্ষসী, তোর বউ একটা শাকচুন্নি। কালকে রাত্রে আমার দরজা ভাইঙ্গা আইসা আমার বুকের উপরে যে জিনজিন নাচ দেওয়া শুরু করছিল, আল্লাহ বাঁচাইছে, আমি দরজা খুলি নাই। আল্লাহ তুমি আমার বাঁচাইছো আল্লাহ। আরে মামা, এগুলা কোনো বিষয় না, এটা পুরা ভুল বুঝাবুঝি। আমার বউ একটু অসুস্থ হয়েছে, এগুলো কিছু না। চলো। কই? আমার বউর সাথে তোমার পরিচয় করাই দেই। আমি যাব না, 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 আমি যাব না। মায়া, মায়া, এই মায়া, রোহন, তুমি আইসো? কইছিল তুমি? কই গেছিল আমার রাইখা? সিজ আমার বান্ধে রেখে গেছো, আর তো আয়ও নাই। আমি 4টা দিন দেহ কেমনে আসিলাম, আমার অবস্থা দেখছো কি খারাপ হয়েছে। আমার হাতগুলো দেহ তুমি, তুই কই গেছিল 4টা দিনে? আমার খুব কষ্ট হয়েছে জানো, কেউ একটা বার আমার খোঁজ নেয় নাই। আমি যে কেমনে থাকছি, আমার যে কি খারাপ লাগছে জানো না। তুমি শান্ত হও, আমি হ্যাঁ পড়ছি না, দেখবো সব ঠিক হয়ে যাব। তুমি একটু অসুস্থ তো, সুস্থ হও। আমার কি হয়েছে কও না, আমার এমনি কেন বাঁচছো তোমরা? আমি কি কোনো দোষ করছি? আমি কি তোমার কোনো ক্ষতি করছি? দোষ তোমার না, দোষ আমাদের ভাগ্যের। আমাদের ভাগ্য আমাদের এমন জায়গায় দাঁড় করাইছে, আজকে আমার ভালোবাসা মানুষের হাতে শিকল পরে রাখতে হইতেছে। তোমার উপর একটা অভিশাপ আছে, সেই অভিশাপটা কেটে গেলে তোমার শিকলটা আমি খুইলা দিব। দেখো আমি হাসতেছি, তোমার কি আমার জন্য একটু মায়া হয় না? তুমি তো আমার একটু ভালোবাসো না? দেখো না আমার হাতগুলা কি হয়েছে, ঘা হয়ে অনেক ব্যথা করেছে আমার। আমি না থাকতে পারতেছি না, আমি তো সুস্থ হয়ে গেছি। তুই আমার কথা কেন বিশ্বাস করো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তোমার হাতটা দাও। মায়া, মায়া, হে কি হয়েছে? হে কি হয়েছে তোমার? আরে এমন করতেছো কেন? কোন কি হয়েছে তোমার? বাইরে এসে আরে কে খারাপ আছে কোন আমারে তুমি? ওরে যাইতে কও, আমার আমার অনেক যন্ত্রণা হইতেছে। আরে কার লাগে হইতেছে কইবা তো আমারে তুমি? ওরে যাইতে কও, আমার অনেক যন্ত্রণা হইতেছে। আরে বুঝছি তো, কারে যাইতে কমু, করতে যাইতে কমু, কো আমারে তুমি? ওরে যাইতে কও, ওরে বাড়ি থেকে। বাইরে 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 খারাপ হয়েছে? আপনি চলে আসছেন, খুব ভালো করছেন। মায়া তো আবার পাগলামি শুরু করছে। হুজুর তাড়াতাড়ি করে চলেন। না, আমি ভিতরে যাইতে পারব না, আমার ভিতরে যাইতে দিব না।
খেয়ে যাইতে দিব না, মায়ের তো আমি শিকল দিয়ে বাইন্ধা রাখছি। মায়া না, মায়া না, মায়ের উপরে যে ভর করছে সে সে আমার ভিতরে যাইতে দিতেছে না। আমি যতবার চেষ্টা করতেছি সে আমার আটকায় দিতেছে। সে মেলা শক্তিশালী জিন, আমার দিকে রক্ত বর্ণ চোখে তাকায় আছে। ওই যে মায়া শুধু আমার, তুই এইখান থেকে চইলা যা। মায়া শুধু আমার, মায়া শুধু আমার, মায়া শুধু আমার, মায়া শুধু আমার। এখান থেকে চইলা যা, আমি সবাই বাইরে পেলো। ওই খবিসের সাক্ষাৎ দর্শন নিয়ে আসলাম। তুই কস নাই যে অভিশাপ কাটাইতে হইলে তোর সাথে শুইতে হইব? তুই আমার খারাপ প্রস্তাব দেস নাই? আমার জানের ঝুঁকি আছে, আমি অল্পের জন্য জানে বাঁচাইছি, আমি পারব না। তোমার মায়ার রুহুরে কবজা করে রাখছে, তোমার মায়ের বাঁচাইতে হইলে ওই খবিসের হাত থেকে মায়ের রুহুরে মুক্ত করতে হইব। এসিনি দিন মিল্লালে রে, এসিনি দিন মিল্লালে রে, আতামা গুরু গুরু পা। আয় নাম ধরে ডাকে গভীর অন্ধকার, নীরব রাতে ঘুম ভাঙে কেন, জানালাতে ছায়ারা কথা কয়, ভালোবাসা নাকি অভিশাপ, কে যে আপন কে পর আজ বুঝি না রয়। চোখে চোখে জমে থাকা ভয়, রক্তে মেশে অচেনা টান, যাকে ছুঁই সে কি আমার হয়, নাকি আমিতেই নিভে যায় প্রাণ। বশীকরণ ভালোবাসা না শয়তানের ছোঁয়া, বশীকরণ আত্মা বাঁধা শরীর শুধু ছায়া, নাম ধরে ডাকে সে অন্ধকারে, ফিরে আসার পথ হারাই কোথায়। শিকলে বাঁধা প্রতিটা নিঃশ্বাস, আয়নায় দেখি অচেনা মুখ, কণ্ঠটা যেন আমার নয়, আর ভেতর থেকে হাসে নিষ্ঠুর সুখ। বিশ্বাস আর ভয় মুখোমুখি, এক শরীরে দুইটা সত্তা, ভালোবাসা অস্ত্র হয়ে ওঠে যখন আত্মা হারায় পথটা। বশীকরণ বশীকরণ রক্তে লেখা মন্ত্রগুলো পড়ে যাক, হোক অবসান। বশীকরণ কে বাঁচাবে কে করবে বিচার,